কবি নজরুলের জন্ম পরাধীন ভারতবর্ষে। ইংরেজরা তখন ভারতবর্ষের রাজা। এই অত্যাচারী ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে তাড়ানোর জন্য কবি ব্যাকুল হয়ে উঠেছিলেন। তাই ধূমকেতু পত্রিকায় লিখলেন, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। দেব সেনা আজ টানছে ঘানি, তেপান্তরের দ্বীপান্তরে, রণাঙ্গনে নামবে কে আর, তুই না এলে কৃপান ধরে। কবিতা লেখার পর থেকেই ইংরেজের পুলিশ নজরুলকে গ্রেপ্তারের জন্য খুঁজে বেড়াতে শুরু করল। শেষ পর্যন্ত তারা বাংলাদেশের কুমিল্লা থেকে নজরুলকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে এলো। 1923 সালের 15ই জানুয়ারি নজরুলকে আদালতে তোলা হলো। প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট মিস্টার সুইন হোর নজরুলকে 1 বছরের জন্য সশ্রম কারাদণ্ড দিলেন। অভিযোগ, ব্রিটিশ শাসনের উচ্ছেদের জন্য নজরুল মানুষকে উস্কাচ্ছেন। নজরুল আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, সত্য স্বয়ং প্রকাশিত, কোনো রক্ত আঁখি, কোনো রাজদণ্ড সেই সত্যকে নিরোধ করতে পারে না। নজরুলকে গ্রেপ্তার করে প্রথমে নিয়ে যাওয়া হলো আলিপুর সেন্ট্রাল জেলে। 1923 সালের 16ই জানুয়ারি থেকে 15ই এপ্রিল পর্যন্ত তিনি আলিপুর সেন্ট্রাল জেলেই ছিলেন। এদিকে নজরুলের গ্রেপ্তারের খবর পেয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চরম ব্যাকুল হয়ে পড়েন। তিনি নজরুলের নামে উৎসর্গ করলেন গীতিনাট্য বসন্ত। তাঁর নির্দেশে কবি বন্ধু পবিত্র গঙ্গোপাধ্যায় সে বই কারারক্ষীদের দৃষ্টি এড়িয়ে পৌঁছে দিলেন নজরুলের হাতে। কবিগুরুর এই আশীর্বাদ পেয়ে নজরুল আরও আত্মবিশ্বাসী হয়ে উঠলেন। কোনো কারাগারই নজরুলকে ম্রিয়মাণ করতে পারেনি। তিনি কারাগারে বসে একের পর এক গান লিখতেন, গান গাইতেন, কবিতা লিখতেন, কবিতা পড়তেন। তাকে কাছে পেয়ে অন্যান্য বন্দীরাও যেন প্রাণ ফিরে পেল। তাদের কারাবাসের দুঃখময় জীবন আনন্দে ভরে উঠল। কয়েক মাস পর নজরুলকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হলো হুগলি জেলে। সেখানকার জেলের সুপার মাসচিন রাজনৈতিক বন্দীদের জব্দ করার জন্য কঠোর ব্যবস্থা নিয়েছিলেন, কিন্তু নজরুল তাতে দম্বার পাত্র নন। তিনি এই কর্কশভাষী মাসচিনের নাম দিলেন হার্স্টোন, অর্থাৎ যার গলার আওয়াজ ছিল অত্যন্ত কর্কশ। এবং তিনি রবীন্দ্রনাথের কবিতার প্যারোডি করে তাকে নিয়ে লিখলেন সুইপার বন্দনা। তোমারই জেলে পালিছ ঠেলে, তুমি ধন্য ধন্য হে, আমারই গান তোমারই ধ্যান, তুমি ধন্য ধন্য হয়ে। নজরুলকে থাকতে হতো 6 ফুট বাই 4 ফুট একটি সেলের মধ্যে। সেখানে বসেই তিনি লিখলেন, কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর্দ্রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি। তার এই গান দিয়ে, কবিতা দিয়ে তিনি জেলের কয়েদিদেরকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে তুলতেন, ব্রিটিশদের বিরুদ্ধে খেপিয়ে তুলতেন। তিনি জেলে বসেই লিখলেন, এই শিকল পরা ছল মোদের, এ শিকল পরা ছল, এ শিকল পরেই শিকল তোদের, করব রে বিকল। তখন জেলের কয়েদিদেরকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সরকারকে সেলাম জানাতে হতো। এটা ছিল একটা নিষ্ঠুর ও অপমানজনক প্রথা।
কবি নজরুলের বিরোধিতা করলেন। তার সাথে সাথে বিরোধিতা শুরু করলো জেলের অন্যান্য রাজনৈতিক বন্দীরাও। এর ফলে নজরুল ও তার সহযোদ্ধাদের সাথে ইংরেজ সরকারের কারারক্ষীদের মারামারি হাতাহাতি শুরু হলো। অত্যাচার চরমে উঠলে নজরুল অনশন ধর্মঘটের ডাক দিলেন। তার অনশনের খবর পেয়ে রবীন্দ্রনাথ ব্যাকুল হয়ে উঠলেন। তিনি টেলিগ্রাম পাঠালেন নজরুলকে, তুমি অনশন প্রত্যাহার করো, আমাদের সাহিত্য তোমাকে দাবি করে। কিন্তু ব্রিটিশ সরকারের কারসাজিতে সে টেলিগ্রাম পৌঁছইল না নজরুলের হাতে। এদিকে অনশন করার জন্য নজরুলের শরীরও দিন দিন দুর্বল হয়ে পড়তে শুরু করল। নজরুলের জন্য সারা দেশ ব্যাকুল হয়ে উঠল। তখন রবীন্দ্রনাথ তার বন্ধু পবিত্র গঙ্গোপাধ্যায়কে নির্দেশ দিলেন নজরুলের কাছে যাওয়ার জন্য। পবিত্র গঙ্গোপাধ্যায় বিরজা সুন্দরী দেবী, সিরাজুল হক, হামিদুল হক, বিজয় মোদক এবং আরও কয়েকজন মানুষজনকে নিয়ে হুগলি জেলে গিয়ে পৌঁছলেন। তারা নজরুলকে অনুরোধ করলেন অনশন প্রত্যাহারের জন্য। সরকারের প্রতিশ্রুতি, কবিগুরুর অনুরোধ এবং অন্যান্য রাজনৈতিক বন্দীদের অনুমোদন নিয়ে নজরুল অনশন প্রত্যাহার করলেন। এই জেলের কয়েদিদের উপর নজরুলের প্রভাব দিন দিন বেড়ে চলেছিল। তাই তাকে হুগলি জেল থেকে সরিয়ে বহরমপুর জেলে নিয়ে আসা হয় 1923 সালের জুন মাসে। হুগলি জেলে অনশনের পর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে নজরুলকে বিশেষ কয়েদি রূপে গণ্য করা হয়, কিন্তু সে নির্দেশ কার্যকরী হয়নি। নজরুল থাকতেন সাধারণ কয়েদির মতোই। তখন বহরমপুর জেলের সুপার ছিলেন বসন্ত ভৌমিক। ইনি ছিলেন নজরুলের প্রতি সহানুভূতিশীল। তিনি নজরুলকে একটি হারমোনিয়ামের ব্যবস্থা করে দিয়েছিলেন। নজরুল সেই হারমোনিয়াম নিয়ে একের পর এক গান গেয়ে যেতেন। বহরমপুর জেলে বসে লেখা তার গান, তার কবিতাগুলো গোপনে বাইরে পাচার করা হতো। সেই সব গান কবিতা পত্রিকাতেও ছাপা হতো। বহরমপুর জেলের যারা রাজনৈতিক কয়েদি, তারা নজরুলকে কাছে পেয়ে ভীষণ খুশি হয়ে উঠলেন। তাদের মধ্যে ছিলেন পূর্ণদাস, বিজয়লাল চট্টোপাধ্যায়, নরেন্দ্র নারায়ণ, এইরকম আরও অনেকেই। এই বহরমপুর জেল থেকেই কারাদণ্ড শেষে নজরুল মুক্তি পান। প্রথমে তিনি যান নলিনাক্ষ সান্যালের বাড়িতে। সেখানে কয়েকটা দিন থাকার পর চলে যান কলকাতায়। আবার তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিজেকে যুক্ত করেন।